হালাল স্ত্রী মুমিনের চাহিদা পূরণ করে, কিন্তু হারাম নারী, ভিন নারী এক কোটিও দেখলেও ওই জানোয়ার, ওই অসভ্যের তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি আসে না, হারাম। এই যে মহিলারা বেপর্দা, ওদের জীবনে কোনো স্বস্তি নাই, আপনি দেখেন কোনোভাবে নাই। কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে, এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই, তাহলে এ বুড়ির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজগোজ, আমার শরীর দেহ দেখুক, ততই তার কাছে ভাল লাগে। তাহলে এইটার তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই যে এই আজকে যে আমি সাজলাম গুজলাম 100 বেডই দেখলে সারবো, আমার আর লাগতো না, এই তৃপ্তি আসবে কি? এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে? কি হইতে পারে বলে? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি আমাদের? এই জন্য ভাইয়া ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে, তাহলে হালাত ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকমু, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জোনায়েদ বাগদাদি নাকি? আমরা বেডিত সব রাবেয়া বসরি না? তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমনে ছেলেটা? তুমি মা বেঁচে থাকতে, এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বেঁচে থাকতে। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরেন, তো এই 2 বছর বয়সে নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি, কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরেন, 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না? কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলা ফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন? তাই বলে কথার কথা। আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারে, ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। তো এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কই? মারা জিন্দিগি বানায় নিছে, তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস, এই জিন্দিগি। তো সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চিনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থতা! ওফ, এত সুন্দর মুসলমানের বাচ্চা
14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে? কি হইতে পারে বলে? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি আমাদের? এই জন্য ভাইয়া ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকমু, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জোনায়েদ বাগদাদি নাকি? আমরা বেডিত সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়তা? বলে এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি, এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তোম করে বলি, বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো, কিন্তু তোমাকে এই অব্যাহত যদি, তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী ছবি, নাচ, গান আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদের তো তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে তখন? বলেন না, আপনি একটা হিসাব মিলান। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর চাইতে একটু বেশি হয়েছে। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, তা আগামী 50 বছর পরে, হ্যাঁ আগামী 30 বছর পরে কোথায় দাঁড়াবে গিয়া? এরা এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা এদের ছেলে মেয়ে কেমনে গড়বে? যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ, গান, ছবি দেখে, তার সন্তান বাঁচাবে কিভাবে? কথা বলেন। আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে, এদের সন্তান হবে আল্লাহ চাইলে। তো তখন কি হবে? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে, জিন্দিগি মানে কি শুধু ফুর্তির নাম? জীবন মানে শুধু নাচানাচি? জীবন মানে শুধু কক্সবাজার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সবাই একসাথে বুঝবে না আমরা জানি, এরপরও আমরা বলি। অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে, হাজারো বাবার ভিতরে একজন দুইজনও তো বোঝে, ভাবে, উনার আশায় বলি। 1 লাখ মানুষের মধ্যে একজন শুনবে, একজন একটু হলেও ভাববে যে হায় আমি কি করছি, একজনের আশায় অপেক্ষায় আছি, ওর জন্য অপেক্ষা করি, ওর কথা ভাবি যে সে বদলাবে, তার জীবন সুন্দর হবে। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না। প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলে একজন দুইজন করে 2-4-5 জন ছেলে পেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ রোজায় তৃপ্তি পাচ্ছে। অসংখ্য ছেলে, আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, গুনাহ করতে করতে, অশ্লীলতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না, মজা পায় না। আর কতক্ষণ মোবাইল টিপবার, কত বেড়ি চাইবে? চাইতে চাইতে যদি সে শরীরটা শেষ করে লায়, এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে যে আমি তো আসলে পাবো না এগুলা, আস্তে সে হতাশ হয়ে যায়। আর কি, আর ভাল লাগে না, গুনাহ করতে করতে আর ভাল লাগে। কিন্তু এক মোমেন্ট সুবহানাল্লাহ, ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম। সে বুঝে আরেকটু করি, আরেকটু কষ্ট করি, আরেকটু নামাজ পড়ি, আরো একবার জিকির করি, বিনিময়ে আখেরাতে জান্নাত মিলে যায়। এই জন্য নাফরমান তৃপ্ত হয় না, ইমানদার তৃপ্ত হয়ে যায়। লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, পবিত্র প্রাণী তৃষ্ণা মিটায় দেয়। এই জন্য হালাল স্ত্রী
হালাল স্ত্রী মুমিনের চাহিদা পূরণ করে, কিন্তু হারাম নারী, ভিন নারী এক কোটিও দেখলেও ওই জানোয়ার, ওই অসভ্যের তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি আসে না, হারাম। এই যে মহিলারা বেপর্দা, ওদের জীবনে কোনো স্বস্তি নাই, আপনি দেখেন কোনোভাবে নাই। কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে, এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই, তাহলে এ বুড়ির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজগোজ, আমার শরীর দেহ দেখুক, ততই তার কাছে ভাল লাগে। তাহলে এইটার তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই যে এই আজ গেছে আমি সাজলাম গুজলাম 100 বেডই দেখলে সারবো, আমার ভাল লাগতো না, এই তৃপ্তি আসবে কি? এই জন্য বেহায়া নারীর কোনো তৃপ্তি নাই, এই জন্য নাফরমান ছেলের কোনো তৃপ্তি নাই, সারা রাতও যে উলঙ্গ ছবি দেখে তার কোনো তৃপ্তি নাই, সে আরো দেখতে থাকে, আরো দেখতে থাকে। কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে, বিবি, সেই আমার যথেষ্ট, সেই আমার যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আবারও বললাম, 3টা কথা বললাম। 1 নাম্বার কোরবানি সর্বযুগের, 2 নাম্বার হজ সর্বযুগের, 3 নাম্বার ইবাদত সর্বযুগের।